কান্নায় ভেঙে পড়েছেন অনেকে। এখনো কিন্তু উদ্ধার কাজ চলছে। নতুন করে আরো একজনকে উদ্ধার করা হলো। আমি ঐশী মুখোপাধ্যায়ের কাছে সরাসরি চলে যাব। ঐশী, একদিকে উদ্ধার কাজ চলছে, কিন্তু গতকাল যে নজিরবিহীন ঘটনাটা আমরা দেখলাম, যে একেবারে সমন্বয়ের একটা ছবি দেখা গেল, যেখানে আর্মি এসে পৌঁছলো, এনডিআরএফ, তার সঙ্গে পুলিশ, দমকল, তারা তো রয়েছেন। সেই ব্যবস্থাপনার ছবিটা একবার দেখাও। তোমার পিছনে দমকলের গাড়ি, অ্যাম্বুলেন্স এখনো দাঁড়িয়ে রয়েছে, আমি দেখছি। একেবারে দেখো 20 ঘন্টা অতিক্রান্ত এবং এই যুদ্ধকালীন তৎপরতায় লাগাতার কিন্তু প্রত্যেকটা বাহিনী পরস্পরের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে কিন্তু কাজ করে চলেছে। এবং যেমনটা বলছিলে তুমি, যে এনডিআরএফ এর টিম, রাজ্যের যারা বিপর্যয় মোকাবেলা দল এবং তার সঙ্গে পুলিশ, সেনা, প্রত্যেকেই কিন্তু এই উদ্ধার কার্য সম্পন্ন করছেন, যাতে ভিতরে যদি কেউ বেঁচে থাকে তাদেরকে যাতে জীবিত অবস্থায় উদ্ধার করা যায়, সেই প্রয়াসই কিন্তু নিরন্তর চালিয়ে যাওয়া হচ্ছে। এখন 20 ঘন্টা পরেও কিন্তু তুমি দেখতে পাচ্ছ এই যে হাইড্রোলিক ক্রেনের মাধ্যমে এই সম্পূর্ণ যে ছাদটা যেটা পড়ে গেছে সেটাকে তুলে রাখার চেষ্টা করা হচ্ছে, যাতে আর কোনো রকম ধস না হয়, এবং তার সঙ্গে ভার্টিক্যালভাবে খোদাই করে ভেতর থেকে কাউকে যাতে বের করা যায় সেই প্রয়াস চালানো হচ্ছে। গ্যাস কাটার দিয়ে বিভিন্ন যে লোহার বিম সেগুলো যদি ভাঙা বা কাটা যায় সেই প্রয়াসও চালানো হচ্ছে, এবং যারা ভিতরে আটকে রয়েছেন তাদেরকে জীবিত অবস্থায় উদ্ধার করাই কিন্তু এখন মূল লক্ষ্য। ভিতরে অ্যাম্বুলেন্স রয়েছে, যাদেরকে উদ্ধার করা হচ্ছে তাদেরকে যুদ্ধকালীন তৎপরতায় দ্রুততার সঙ্গে এখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং ট্রমা কেয়ারে তাদেরকে ভর্তি করা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ এনডিআরএফ এর টিম, ডিএনজি টিম, তারা কিন্তু এখানে রয়েছেন। উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন, তারা বারংবার নিজেদের মধ্যে বৈঠক সারছেন এবং যাতে সম্পূর্ণ ব্যবস্থাটা সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সেই প্রয়াস চালাচ্ছেন। একটা মেডিকেল ক্যাম্পও কিন্তু করা হয়েছে, যাতে যারা এখানে রয়েছেন তাদের যে সেবা শুশ্রূষা সেটা করা যায়। এবং দেখতে পাচ্ছ অ্যাম্বুলেন্স একটি ঢুকছে, অর্থাৎ ভিতরে আরেকজন কাউকে উদ্ধার করা সম্ভব হয়েছে, তাকে বের করানোর জন্য, হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স কিন্তু এখানে আসছে। বাইরে পরিবারদের যারা পরিজনরা রয়েছেন, যারা ভিতরে আটকে গেছিলেন, তাদের যারা পরিজন, তারা অপেক্ষা করছেন, তাদের আর্তনাদ একদিকে, অন্যদিকে ভিতরে লাগাতার প্রয়াস চালানো হচ্ছে যাতে জীবিত অবস্থায় তাদেরকে উদ্ধার করা যায় এবং তারপরে দ্রুততার সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই সম্পূর্ণ এরিয়াটা তুমি দেখতে পাচ্ছ গার্ড রেল দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, যাতে কোনোভাবেই গাড়ি বাধাপ্রাপ্ত না হয়। এবং বারংবার তুমি যেটা বলছিলে যে সমন্বয়, তাদের মধ্যে এক সমন্বয় দেখা যাচ্ছে, যে নিজেদের মধ্যে আলোচনা, ডিএমজির গ্রুপ থেকে শুরু করে এনডিআরএফ এর যারা কর্মীরা রয়েছেন তারা পরস্পরের সঙ্গে আলোচনা করছেন, সেনার কর্মীরা তারা ভিতরে রয়েছেন এবং নিজেদের মধ্যে আলোচনা করে পরামর্শ করেই তারপরেই কিন্তু এই সম্পূর্ণ কাজটাকে তারা সংগঠিত করছেন। গতকাল থেকে আজ পর্যন্ত 20 ঘন্টা কেটে গিয়েছে এবং এই 20 ঘন্টা ধরেই কিন্তু তারা লাগাতার প্রয়াস চালিয়ে যাচ্ছেন। প্রথমে দমকল বাহিনী, তার পরবর্তী সময়ে ডিএমজির গ্রুপ এখানে উপস্থিত হওয়ার পরে সরকারের আবেদনে কিন্তু সেনা এবং এনডিআরএফ নামে এই সম্পূর্ণ উদ্ধার কাজ করতে, এবং এই যে ব্যাপকতা এই ঘটনার, তা কিন্তু সেই পোস্তা ব্রিজ ভেঙে পড়ার সেই ঘটনার কথা মনে করিয়ে দিচ্ছে। গতকাল থেকে কিন্তু এখনো পর্যন্ত প্রায় 30 জন উদ্ধার হয়েছে এবং তার পরবর্তী সময় এখনো পর্যন্ত সেই নিরন্তর প্রয়াস কিন্তু আধিকারিকরা এবং কর্মীরা চালিয়ে যাচ্ছেন, যাতে জীবিত অবস্থায় প্রত্যেককে উদ্ধার করা সম্ভব হয়। ঐশী, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।